পুরনো শাড়ি দিয়ে তোমরা অনেক পাপোশ বানিয়েছো। আজ আমি তোমাদেরকে পুরনো শার্ট দিয়ে কী করে পাপোশ বানাবে সেটা দেখাতে চলেছি, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। এই ভিডিওটা দেখলে তোমাদের কিন্তু অনেক খরচা কমে যেতে পারে, কারণ তোমরাও বাড়িতে কিন্তু এরকম সুন্দর সুন্দর পাপোশ বানিয়ে ফেলতে পারবে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো আমি এখানে একটা শার্ট নিয়ে নিয়েছি, পুরনো শার্ট যদিও বা এটা। তো সবার আগে এখানে শার্টের হাতাগুলো আমি কাটিং করে রেখে নিয়েছি, ঠিক আছে। এরপর দেখো ওখানে যে বোতামগুলো তোমরা দেখতে পাচ্ছ ওইগুলোও কিন্তু ফেলবে না, ওইগুলো দিয়েও তোমরা পরে কিছু না কিছু কাজে লাগিয়ে ফেলতে পারবে, তাই ওইগুলোও খুলে রেখে দিও, বুঝতে পেরেছো। এরপর দেখো আমি এখানে কাপড়টা একটার উপর আরেকটা রেখে এখানে দেখো আমি লম্বায় কেটে নিচ্ছি, ঠিক আছে। লম্বাতে কেটে নেওয়ার পর পুরো এখানে কিন্তু পুরো শার্টটাই তোমরা ভালো করে কাটিং করে নেবে, ঠিক আছে। লম্বায় কাটার পর দেখো একটার উপর আরেকটা রেখে আমি এখানে চওড়াতেও কিন্তু কাটিং করে নিচ্ছি, মানে চৌকাভাবে এখানে কেটে নিতে হবে তোমাদেরকে। যে ডিজাইনটা করব সেক্ষেত্রে কিন্তু এভাবেই কাপড়টা আমার দরকার। তো দেখো একটা শার্টের আমার এখানে কাপড় কমপ্লিট কাটা, তো আরেকটা শার্টও আমি দেখো এখানে কাটিং করে নিয়েছি। তো তোমরা একটার বেশিও শার্ট নিতে পারো কিংবা একটা শার্টও নিতে পারো, তবে একটা শার্টে পাপোশ কিন্তু বানানো একটু কঠিন, দুটো শার্ট মিনিমাম তোমাদের লাগবে, ঠিক আছে। তো দেখো এরপর যেটার ওপর মানে যেই কাপড়টার ওপর রেখে আমি হচ্ছে পাপোশটা বানাবো, তো দেখো এখানে একটা সুতির শাড়ি নিয়ে নিয়েছি আমি, ঠিক আছে। সমস্ত কিছুই কিন্তু আমার দেখো পুরনো, তাই ফেলে না দিয়ে তোমরা কিন্তু এরকম ভালো ভালো কাজে লাগিয়ে ফেলতে পারো। তো দেখো এখানে আমি সুতির একটা শাড়ি নিয়েছি, চোখভাবে কেটে নিয়েছি। তোমরা যেরকম সাইজের পাপোশ বানাবে মানে সেরকম সাইজের তোমরা এখানে কিন্তু এই সুতির শাড়িটা কেটে নেবে। তো দেখো সুতির শাড়ির উল্টো দিকটা আমি রেখে আমি চারিদিক সেলাই করে নিয়েছি, সেলাই করে মাঝখানে একটা কাট লাগিয়ে ভেতরের যে সোজা দিকটা সেটা বাইরের দিকে নিয়ে চলে এসেছি। এরপর আমাদেরকে যেটা করতে হবে ক্রসভাবে ওই কাপড়টাকে সেলাই করে নেবে, তাহলে দেখবে কাপড়টা এদিক ওদিক সরছে না, এবং তোমাদের পরবর্তীকালে যে ডিজাইনটা তোমরা পাপোশ হিসেবে বানাবে মানে ওটার ওপর স্টিচ করবে, তাহলে দেখবে খুব সুবিধে হবে। তো যাই হোক, এরপর দেখো আমরা যে কেটে রাখা যে টুকরোগুলো কাপড়ের ছিল সেগুলো তোমরা এখানে ডিজাইন বানাবে, ঠিক আছে। তো বানাবে তোমরা বিভিন্ন রকমভাবে বানাতে পারো, মানে একটা কালারের পর আর একটা কালার রেখে ঠিক এভাবে ত্রিভুজের মতো রেখে যেভাবে আমি ভিডিওতে সেলাই করছি একটার উপর আর একটা রেখে তোমরা কিন্তু সেভাবেই রেখে সেলাই করে যাবে, ঠিক আছে। তোমরা সেম কালারও এভাবে মানে ত্রিভুজের মতো বানিয়ে সেলাই করতে পারো, কিংবা একটু ডিফারেন্ট কালারগুলোও কিন্তু রেখে সেলাই করতে পারো, এটা তোমাদের ইচ্ছে, ঠিক আছে। তবে আমি পাপোশটা যেরকম বানাবো সেক্ষেত্রে এভাবে করলে জিনিসটা একটু ভালো লাগতো, সেই জন্য কিন্তু আমি একটা কালারের পর আর একটা কালার এভাবে দিয়েছি, এবং তার সাথে কিন্তু সেম কালারেরগুলো আমি ঠিক এভাবেই বানিয়েছি, ঠিক আছে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এখানে পুরোটা বানানো কমপ্লিট। তো আমি এখানে অনেকগুলো বানিয়ে নিয়েছি, তোমরাও কিন্তু সেম একই জিনিস করবে, ঠিক আছে। এখানে এগুলো সব বানিয়ে নেবে। তো সব বানানো কমপ্লিট। এরপর আমাদের প্রথমে যে পাপোশের কাপড়টা আমরা কাটিং করে রেখেছিলাম সেটা রাখবো, ঠিক আছে। তার সোজা দিকটা রাখবো, মানে যেদিকে আমরা ওই কেটে উল্টে নিয়েছি ওই দিকটা কিন্তু রাখবো না, ওটা পেছন দিকে থাকবে, ঠিক আছে। তো দেখো আমি এই যে ডিজাইনটা বানিয়েছি এই ডিজাইনটা কাপড়ের ওপর রাখতে হবে, মানে ওই ডিজাইনটা সোজা দিকটা কাপড়ের সোজা দিকের ওপর রেখে তোমরা সেলাই করবে। তার কারণটা আমি তোমাকে একটু পরেই কিন্তু তোমাদেরকে বলছি। তো সবার আগে তোমরা কি করবে, সোজা দিকের ওপর সোজা দিকটা রেখে তোমরা একদম ধার বরাবর এখানে সেলাই করে নেবে পুরোটা, ঠিক আছে। সেলাই হয়ে যাওয়ার পর তোমরা এখানে বুঝতে পারবে যে এই জিনিসটা যখন সেলাইটা তোমরা করলে তখন দেখবে সেলাই হয়ে যাওয়ার পর ওটা উল্টে নিলে ওই জায়গাটার ফিনিশিংটা একটু ভালো হয়, তাহলে ওই যে এক্সট্রা কাপড় এদিক ওদিক বেরিয়েছিল এই ডিজাইনটার সেই জিনিসটা কিন্তু দেখবে তোমাদের পাপোশে একদম বেরিয়ে থাকবে না, এবং ফিনিশিংটাও ভালো আসছে, ঠিক আছে। তো দেখো আমার সেলাই করা কমপ্লিট, এবং এটাকে দেখো আমি খুব সুন্দর করে কিন্তু এভাবে উল্টে নিচ্ছি, ঠিক আছে। উল্টে নেওয়ার পর এর উপরই কিন্তু আর একটা ডিজাইন যেটা বানিয়েছি আমি সেটা বসাবো, সেম একই রকম প্রসেসে পুরোটা আমি কিন্তু করব, ঠিক আছে। এখানে দেখো আমি একটার পর আর একটা কালার দিইনি, এখানে সেম কালারের একটা বানিয়েছি ডিজাইন, এটাও কিন্তু সেম একই রকমভাবে আমি কিন্তু সেলাই করব, মানে সোজা দিকের ওপর সোজা দিকটা এভাবে বসাবো এবং একদম সাইড বরাবর আমি সেলাই করে যাব, যাতে মানে এখানে কিন্তু সেলাই করার সময় তোমরা একটা জিনিস মনে রাখবে যে নিচের যেই ডিজাইনটা রয়েছে তার সাথে কিন্তু যেন সেলাইটা হয়, সাইড দিয়ে যেন না হয়, তাহলে যখন ওইটা উল্টাবে নইলে কিন্তু ওখানতে দেখা যাবে কাপড়টা উঠে উঠে থাকবে বা বিশ্রী লাগবে দেখতে। তো এই জিনিসটা একটু মাথায় রেখো, যাতে নিচের কাপড়টার সাথে যেন ওপরের ওই ডিজাইনের কাপড়টা
যেন সেলাই হয়। ঠিক আছে, এই ছোটোখাটো জিনিসগুলো তোমরা একটু সেলাই করার সময় কিন্তু মাথায় রেখো। ঠিক আছে, তো দেখো আমার কিন্তু সেলাই করা কমপ্লিট এবং এটাকে দেখো খুব সুন্দর করে আমি উল্টে নিচ্ছি। সেম একই প্রসেসে তোমরা কিন্তু পুরোটাই করতে থাকবে, তাহলে দেখবে খুব সুন্দর করে তোমাদের কিন্তু পাপোশ বানানো রেডি এবং কেউ দেখে বুঝতেই পারবে না যে এত সুন্দর পাপোশ তুমি নিজে বানিয়েছো। তো দেখো ফাইনাল লুকটা ভীষণ সুন্দর এসেছে এবং যে কোনো দোকান থেকে কেনা পাপোশকে কিন্তু এটা হার মানাবেই। তো তোমরা যদি এরকম আরও পাপোশের ভিডিও দেখতে চাও তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য বাই।